চট্টগ্রাম টাইগার পাস রেলওয়ে কলোনি, অপরাধের স্বর্গরাজ্য। রেলের কর্মকর্তাদের জন্য বানানোর এই কোয়ার্টারগুলোর অর্ধের বেশি আজ পরিত্যক্ত। হাতে গোনা কোয়ার্টারগুলো যেন মাদক এবং সন্ত্রাসের আখড়া। সরকার পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হয় না এখানকার মানুষের ভাগ্য। প্রশাসন যেন নীরব দর্শক। আওয়ামী আমলে দখল বাণিজ্য চলেছে বছরের পর বছর। সরকার পতনের পর রাজা পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থা ঠিক একই রয়ে গেছে। মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন শাসক। এখন ওরাও ঘর বাড়ার জন্য আমার হাজবেন্ডকে কারেন্টের শর্টও দিছে। এরা আমার হাজবেন্ডে রমজানের আগে দিয়ে কোবাইছে। আমি এটার জন্য মামলা করছি, আমার মামলার আসামি এখনো ধরা খায়নি। সুজন টাইগার পাস এলাকায় মেলা সুজন নামে পরিচিত। এক সময়ের চা বিক্রি করা এই সুজন এখন চট্টগ্রাম রেলওয়ে কলোনির অঘোষিত গডফাদার। রেনের পরিত্যক্ত কোয়ার্টার দখল করে রাতারাতি বনে গেছে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক। এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে হামলা, দিনে দুপুরে চলে অস্ত্রসহ মহড়া। রয়েছে একাধিক মামলা, তারপরও বুক ফুলিয়ে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ঘুরে বেড়ায়। সুজনের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশের পরও যেন নিশ্চুপ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় প্রভাব খাটিয়ে কোয়ার্টার অবৈধভাবে দখল করে তার টাকা দিয়ে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে। মতের বিরোধ হলেই খেতে হয় মিথ্যা মামলা। আমার জন্মস্থান এখানে, আমি এরকম সন্ত্রাসী দেখিনি। রেলের খালি কোয়ার্টার দখলে সুজনের নাম আসে বারবার। জানুয়ারি থেকে সুজনের কথার সাথে মত পার্থ হলেই পড়তে হয় রোশানলে। মূলত আমি বাংলাদেশ রেলে কক্সবাজার এক্সপ্রেসে জব করি। তো জব করার শেষে আমি বাসে আসছি সেদিনকে। সে আসার পর আমি নিচে নেমে আমার ছেলেকে দিয়ে তারপর আমি মাঠে গেছি। মাঠে এখানে ভিতরে সুজন ব্লকের পোলাপাইনারা চাঁদাবাজি সন্ত্রাসী যা আছে তা অবমর্ম করে। করার পর এখানে মনে হয় কার সাথে মারামারি লাগছে। লাগার পর আমরা এখানে পাইছে পরিকল্পনাভাবে মনে হয়, আমার মনে হয়। নাহলে আমার সাথে তো ওর সাথে ঝামেলা ছিল। আমাকে মানে আতাল্লা সুজন নেতৃত্বে আপনার বাবু, ফেক্সি বাবু, তারপর হলো যে রবিন, সালমান, তারপর আরও অনেকের নাম দিছি, ঠিক আছে। এখন সবার নাম তো বলা যায় না, অনেকের নাম দিছি। এরা সবাই ছিল, ঠিক আছে। এদের সন্ত্রাসী যারা মানে কথা এই সন্ত্রাসী চাঁদাবাজ, এটা ওদের ভাই, ওর ভাই একটা আমার কথা কি খালি করে, মানে ওদের মানে এত পাওয়ার, খালি করে যায় নিজের নেশার ইয়া করে, ঠিক আছে। এগুলো আমার কথা কি আপনার মানে আমরা এদের জ্বালায় আমরা থাকতে পারতেছি না। এখানে ওরা আমাকে ধরার পর সালমান এসে পিছের থেকে আমাকে কোপ দিছে। কোপ দেওয়ার পর রবিন তো এলাকার ছেলে ছিল, সে তো আমার কথা আমাদের মতো নেই। সে আমাকে জানে না পিছের থেকে ধরছে। তারপরে বাবু আসি আমাকে এখানে কোপটা দিছে। আমার এই ইঞ্জুরিটা জানে না কতটুকু কষ্ট পেয়েছে, আমি ছাড়া কেউ জানে না। এভাবেই সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী সৈকত। এর 2 দিন পর 20 এপ্রিল রাতে একই এলাকায় আবারও হামলার ঘটনা ঘটে। 20 তারিখে রাত্রে ওদিন আমাকে হামলা করতে এসে আমাকে না পেয়ে, আমার ঘর খালি পেয়ে সেই সুযোগ ওরা কাজে লাগিয়ে আমার ঘরে স্বর্ণ ছিল, আমার 4টা রূপার চেন ছিল, 35 লিটার তেল ছিল, ওই স্বর্ণের সাথে 20,000 টাকা ছিল, তারপর আমার হাঁস ছিল, ওগুলা সব নিয়ে গেছে। তারপরের দিন আবার বলতে গেলে আমার 24 তারিখে, যে 25 তারিখ কালকে সকালবেলা ওরা আবার লুট করছে। ওদের ভয়ে আমি ঘরে থাকতে পারি না। এদিকে এসব ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, থানায় মামলা দায়েরের পরও এখনও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। উল্টো আসামিরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফকে একাধিকবার ফোন করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে অভিযুক্ত সুজন বলেন, বিষয় হচ্ছে ভাইয়া, এই বিষয়টা নিয়ে আমার কোনো জানতাম না। আমি জানতাম না। আমি চট্টগ্রাম 5 সাধারণ মাঠে একটা মেলা চলতেছে। আমি ওই মেলার আয়োজক কমিটির সদস্য। আমি আয়োজক মেলাটাই পুরো মাস জুড়ে আমি মেলায় ছিলাম। তো পরবর্তীতে আমি শুনি এলাকায় নিয়ে কি ঝামেলা, সম্ভবত ওই যে 200 টাকা নিয়ে একটা ঝামেলা হয়েছিল ওই 2 জনের মধ্যে। ও হচ্ছে এক ধরনের বাসা হচ্ছে ওর আপনার অন্তর নাম, ওর বাসা হচ্ছে যে আপনার কাজের দড়িতে। কাজের দড়ি বাসা, ও একটা লোক থেকে টাকা পাবে, কিছু তো টাকা পাবে। একটা মহিলা কিছু ঠেট দিচ্ছে, হ্যাঁ নাইট মারা দিব, এই সে ওর দায়িত্বে টাকা দিচ্ছে না, এই সেগুলো নিয়ে মূলত ঘটনা এখান থেকেই। তো তারপরে মারামারি করছে, 2 পক্ষ মারামারি করছে। মারামারি করার পরে নাকি আহত 2 পক্ষে আহত হয়েছে। এক পক্ষ হচ্ছে আমাদের খুলশী থানা কৃষক দলের যুগ্ম সম্পাদক আমাদের সবুজ, 13 নম্বর ওয়ার্ড কৃষক দলের সহযাত্রা সম্পাদক আমাদের রবিন। সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন মিশিক কথাবার্তা। আপনারা আসি এলাকায় তদারকি করতে পারবেন। এই এলাকাতে ওরা তো বলছে 50টা না 100-এরও অধিক বাসা খালি নিয়ে লোকজন দখল হয়ে যাচ্ছে। যেমন ওরা আসছে
আপনার 15-20টা রাখছে ও কে যারা অভিযুক্ত করতেছে তারাই রাখছে সম্ভবত আমরা 15-20টা। এই পুরো এলাকা জুড়ে বাসা খালি বাসাগুলো ঢেলে আমরা এর আগেও কতবার ঢেলে কর্তৃপক্ষ আমাদেরকে আমরা বিভিন্ন মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে ইয়ে করা হয়েছে উচিত করার জন্য। আমরা হচ্ছে উচিত হোক যে সরকারি বাসা কারা করতেছে আপনার সরজমিনে এসে তদন্ত করলে বুঝতে পারবেন। হ্যাঁ ওটা ভাইয়া ওখানে যাদেরকে দেখছে আপনি ওখানে যাদেরকে দেখছেন ওরা এলাকার কেউ নন, এটা সৈকতের পরিবার এবং মা বাপ আত্মীয় স্বজন যারা আছে ওরাই 10-12 মহিলা ছিলেন, আদার্স এলাকার কেউ ছিলেন না। আমি আমি আপনার বলি বিষয় হচ্ছে যে আমরা দলের দুঃসময়ে এই এলাকার থেকে আমরাই মিছিল নিয়ে আমি কুশিদানা যুব দলের আহ্বায়ক কমিটির সাবেক 19 সালের কমিটির সদস্য। তো আমরা মনে করি এত এলাকাতে দীর্ঘদিন যাবৎ আমরা চলে আসছি। ওরা কিন্তু আওয়ামী লীগ পরিবারের ফ্যামিলি, ওই ফ্যামিলিটা পুরো জুড়ে ওরা 7 আগস্টে জুলাই আন্দোলনের হত্যাকারীদের সৈকতের ছবি সহ আছে, পুলিশ দেওয়া আছে অস্ত্র সহ, এবং ওর ভাইয়েরা সরকার আওয়ামী লীগের সদস্য, ওর ফ্যামিলির আওয়ামী সদস্য। অর্থ এলাকাতে আমরা বসবাস করতেছি এবং একটা জায়গায় মনে করো আমরা একটা জায়গায় আসছি স্থানে মনে করেন আমরা এলাকাতে সবাই আমাদেরকে একটু ভালো মনে করে, ভালো জানেন, ওদের হিংসা বা ওদের ভালো লাগতেছে না এই জিনিসটা। ওরা হচ্ছে ওরা এলাকাতে নিয়ন্ত্রণ করার জন্য। এটি সম্পূর্ণ মিথ্যা, এগুলি বানোয়াট। আপনারা সহজীবনে আসলে বুঝতে পারবেন। মনে করেন যে এখন আমি আমার ব্যবসার জন্য ব্যস্ত, এলাকা হয়তো সময় দিতে পারতেছি না, এই কারণে কিন্তু এগুলো নিয়ে একটু কাটা সরাসরি হচ্ছে, এক কথায় কাটা সরাসরি করতেছে এগুলো না। অবশ্যই এই বিষয় নিয়ে মামলা করছে, আমি ছিলাম না, তারপরে আমার নামও 2 নম্বর বাড়ি আসামি করে আমাকে বাদিয়ে মামলা করেছেন। আমাদের 10 জন নামে আমাদের অলরেডি 2 জন অ্যারেস্ট হয়েছেন। আমাদেরকেও যাবেন, আমাদের প্রায় আগামী যাবেন চলমান, ইনশাল্লাহ আমরা কাজ করতেছি। আমরা এখন আমিও বাইরে আছি এই ব্যবস্থা। এটা সম্পূর্ণ বানোয়াট। আপনার একটা পুলিশ দেখেন, আমি আমার বাইরে নিজেকে ইয়ে করবো, আমি পুলিশ কারা করতেছে কে করতেছে। আচ্ছা আমি পাঠাচ্ছি, আমার বাসায় হামলা করে অস্ত্র সহ নিয়ে আমার ভাই গাড়ি ভাঙচুর এবং আমাদের লোক যে আহত হামলা করতেছে, ওটা ভিডিও ফুটেজ আমাদের সাথে আছে, আমরা রাখছি, এটা রাখা হয়েছে অলরেডি, একটা নিউজ হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।